আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। আজ দুপুর 2:30টার সময় ওসমান হাদির উপরেই সন্ত্রাসীরা গুলিবিদ্ধ করেছেন এবং সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে এসেছেন। তারপরে তাকে তার মাথার ভিতর থেকে গুলি বের করা হয়েছে। এরপরে তাকে নেওয়া হয়েছে এখন থেকে কিছুক্ষণ আগেই রাজধানীর এবার কেয়ার হাসপাতালে। তবে তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও আমরা দেখেছি শুরু থেকে ব্যাপক তৎপরতা অবস্থায় ছিলেন পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য। অন্যদিকে বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এখানে এসে হাদির শারীরিক অবস্থার বিষয় খোঁজখবর নেওয়ার জন্য তারা এসেছেন। এদিকেই বিএনপির পক্ষ থেকেই দেশের প্রতিটি জেলা উপজেলায় আগামী দিন কালকেই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন। ওসমান হাদির উপরে যেই সন্ত্রাসীরা গুলি চালিয়েছেন তার বিচারের দাবিতে। এর পাশাপাশি চিটাগংয়ে যেই বিএনপির এক নেতার উপরেই হামলা করা হয়েছে সেই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়েই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন সারা বাংলাদেশে। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। অন্যদিকেই আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, দুপুর 2:30টার সময় রাজধানীর পুরানা পল্টন ফকিরাপুল কালভার্ট এলাকায় সন্ত্রাসীরা হাদির উপরেই গুলি চালায়। এরপরেই সেখানে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। তারপরেই চিকিৎসকরা তাকেই ইমার্জেন্সিতে নিয়েই আইসিসিউতে নিয়ে তাকেই চিকিৎসা দিয়েছেন। তবে সেখান থেকে চিকিৎসকরা যেমনটা জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর যে এবার কেয়ার হাসপাতাল রয়েছে সেখানে তাকে নেওয়া হয়েছে কিছুক্ষণ আগেই। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে যুক্ত হয়ে। বিভিন্ন রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যেমনটি অভিযোগ করেছেন, সামনে জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য সন্ত্রাসীরা এরকম কার্যকলাপ চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন নেতাকর্মীদের উপরে তারা অতর্কিতভাবে হামলা চালাচ্ছেন এবং তাদেরকে লক্ষ্য উদ্দেশ্য করে গুলি বর্ষণ করছেন, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। অন্যদিকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে আহ্বান জানিয়েছেন খুব দ্রুত সময়ের ভিতরেই হাদির উপরে যে অতর্কিত যে হামলা করা হয়েছে এবং তাকে লক্ষ্য উদ্দেশ্য করে গুলি বর্ষণ করা হয়েছে তার উপরে এবং সেই সমস্ত সন্ত্রাসীদেরকে খুব দ্রুত সময়ের মধ্যেই চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। এদিকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন এবং বিভিন্ন স্থান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীকে শনাক্ত করার তারা চেষ্টা করছেন এবং খুব দ্রুত সময়ের ভিতরেই অপরাধীদেরকে আটক করতে পারবেন বলে আশ্বস্ত তারা প্রত্যাশা করছেন, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং বিভিন্ন রাজনৈতিক মহল থেকেই যেমনটা বারবার অন্তর্বর্তীকালীন সরকার এবং প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য সন্ত্রাসীরা যে কার্যকলাপে জড়িয়ে পড়েছেন এবং আরও তৎপরতা এবং জোরালো নিরাপত্তা জোরদার করতে হবে সেই আহ্বানও কিন্তু জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তবে কে বা কারা এই গুলি চালিয়েছেন এখনও পর্যন্ত তার কোনো সুনির্দিষ্ট তথ্য আমাদের হাতে আসেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যেমনটা জানিয়েছেন ঘটনা কিছুক্ষণ পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা মাঠে নেমেছেন এবং বিভিন্ন স্থান থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদেরকে শনাক্ত করার চেষ্টা করছেন। অন্যদিকে রাজনৈতিক বিভিন্ন নেতারা বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছেন খুব দ্রুত সময়ের
ভিতরে অপরাধীকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, ঢাকা মেডিকেল চিকিৎসকরা যেমনটা জানিয়েছেন হাদির অবস্থা অনেকটা আশঙ্কাজনক এবং তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য রাজধানীর অন্যতম এবার কেয়ার হাসপাতালে তাকে নেওয়া হয়েছে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের থেকে সর্বশেষ পরবর্তী তথ্য পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।